ইতিহাসে কিছু জাতি ছিল যারা শক্তি পেয়েছিল, সম্পদ পেয়েছিল, কিন্তু সত্য অস্বীকার করার কারণে তারা চিরতরে পৃথিবী থেকে মুছে গেছে। আজ তুমি শুনবে সামুদ জাতির গল্প, একটি জাতি যাদের কাছে ছিল প্রাচুর্য, শক্তি, দক্ষতা, সমৃদ্ধি, কিন্তু তারা হারিয়ে ফেলেছিল আল্লাহ ভীতি আর নম্রতা। এ গল্পের প্রতিটি ধাপ তোমার সামনে খুলে দেবে অহংকারের পরিণতি, সত্য প্রত্যাখ্যানের ভয়াবহতা আর আল্লাহ বিচার কত দ্রুত আসে তার বাস্তব প্রমাণ। সামুদ জাতি বাস করত আরব উপদ্বীপের উত্তরে এক বিশাল উপত্যকায়। পাহাড়গুলো ছিল উঁচু, পাথরগুলো ছিল কঠিন, আর সেই পাথরের মধ্যেই তারা খোদাই করে বানাত বিলাসবহুল ঘর, হলরুম, সমাধি। আল্লাহ তাদের সৃষ্টিশীল ক্ষমতা দিয়েছিলেন, উর্বর জমি দিয়েছিলেন, জমাট বাঁধা পানির উৎস দিয়েছিলেন। তারা ছিল শক্তিশালী, উন্নত এবং সমৃদ্ধ, কিন্তু এই সমৃদ্ধির মাঝেই তাদের অন্তরে জন্ম নিয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর রোগ, অহংকার। আল্লাহ তাদের প্রতি দয়া করে প্রেরণ করলেন একজন রাসূল, সালিহ আলাইহিস সালাম। তিনি তাদেরই একজন ছিলেন। মানুষ তার সত্যতা, জ্ঞান, চরিত্র সবাই ভালোবাসত, কিন্তু যখন তিনি বললেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তখন মানুষ তার পূর্বের সম্মান ভুলে গেল। সালিহ আলাইহিস সালাম বললেন, আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। বাংলা অর্থ, আল্লাহর ইবাদত করো, তার ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। সূরা হুদ আয়াত 61। এই আহ্বান তাদের নেতাদের অন্তরে আগুন ধরিয়ে দিল। তারা বলল, হে সালিহ, তুমি কি আমাদের পূর্বপুরুষদের পথ বদলাতে চাও? সামুদ জাতি দুই দলে ভাগ হয়ে গেল। একদল সত্য চিনতে পারল। তারা বলল, এই মানুষটি সত্যবাদী, তার কথায় শান্তি আছে। অন্য দল, যারা ছিল প্রভাবশালী, তারা বলল, আমরা আমাদের পূর্বপুরুষ, আমাদের ক্ষমতা এগুলো ছাড়ব না, আমরা এই দাওয়াত মানি না। মানুষের মন যখন অহংকারে ডুবে যায়, তখন সত্যকে তারা শত্রু মনে করে। অবশেষে তারা বলল, যদি তুমি সত্যিকারের রাসূল হও, একটি অলৌকিক নিদর্শন দেখাও। সালিহ আলাইহিস সালাম জানতেন, নিদর্শন দেখেও যারা সত্যে না আসে, তাদের পরিণতি ভয়াবহ হয়। তবুও আল্লাহ তাদের সামনে নিজের ক্ষমতার এক মহান নিদর্শন রাখলেন। একদিন তারা দেখল, এক কঠিন পাথুরে পাহাড় ফেটে যাচ্ছে, তার মধ্য থেকে বের হচ্ছে এক বিশাল, সুস্থ, সুন্দর উষ্ট্রী। এ দৃশ্য ছিল স্পষ্ট প্রমাণ সালিহ আলাইহিস সালাম সত্য ধরেই এসেছেন। সালিহ আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান। বাংলা অর্থ, এটি আল্লাহর উষ্ট্রী, তোমাদের জন্য একটি নিদর্শন। সূরা হুদ আয়াত 64। উষ্ট্রী ছিল তাদের ঈমানের পরীক্ষা। সালিহ আলাইহিস সালাম বললেন, উষ্ট্রীকে কষ্ট দেওয়া যাবে না। একদিন উষ্ট্রী পানি পান করবে, পরদিন মানুষ পানি নেবে। এ ছিল অতি সহজ শর্ত, কিন্তু অহংকারী মন সহজ নিয়মও মানতে চায় না। উষ্ট্রী চলত আল্লাহ নামে, পানির উৎসের দিকে চেত, মানুষ দেখত তার থেকে বরকত হচ্ছে। কিছু লোক ঈমান আনল, কিছু লোক আরও রেগে গেল। মুনাফিক নেতারা বলল, যদি এই উষ্ট্রী থাকে, মানুষ সালিহের দিকে ঝুঁকে যাবে, আমাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে। তারা প্রকাশ্যে বৈঠকে নয়, গোপনে রাতে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করল। তাদের নফস, হিংসা, অহংকার একত্র হল, অপরাধের আগুন জ্বলে উঠল। একটি দল রাতের অন্ধকারে উষ্ট্রীটির ওপর হামলা করল এবং তারা উষ্ট্রীটিকে হত্যা করল। এসব দেখে সালিহ আলাইহিস সালাম বললেন, ফাকারুন নাকাতা। বাংলা অর্থ, তারা উষ্ট্রীটিকে হত্যা করল। সূরা শামস।
এটি ছিল আল্লাহর সীমানা অতিক্রম করা। এটি ছিল বিদ্রোহের শেষ ধাপ। উষ্ট্রি নিহত হওয়ার পর সালিহ আলাইহিস সালাম বললেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। বাংলা অর্থ, তোমরা তোমাদের ঘরে আরও 3 দিন উপভোগ করো। সূরা হুদ আয়াত 65। এই 3 দিন ছিল তাদের শেষ সুযোগ, শেষ সকাল, শেষ রাত। কিন্তু তাদের হৃদয়ে নরম হল না, বরং তারা উপহাস করল। 3য় দিন ভোর, সূর্য ধীরে ধীরে উঠছে, উপত্যকা নিস্তব্ধ। হঠাৎ আকাশ থেকে আসে এক প্রচণ্ড চিৎকার। ফাখাযাতহুমুস সাইহাতু। বাংলা অর্থ, এক ভয়ঙ্কর চিৎকার তাদেরকে পাকড়াও করল। সূরা হুদ আয়াত 67। চিৎকার এত প্রবল ছিল যে দেহ শক্ত হয়ে গেল, হৃদয় থেমে গেল, আর তারা সবাই স্থির হয়ে পড়ে রইল। আরেক স্থানে আল্লাহ বলেন, ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম। বাংলা অর্থ, তাদের পাপের কারণে তাদের উপর প্রভু ধ্বংস নাজিল করলেন। সূরা শামস। এভাবে একটি জাতির সমাপ্তি হল এক মুহূর্তে। আজও সেই স্থানে গেলে দেখা যায় পাহাড় কেটে বানানো ঘর, বিলাসবহুল কক্ষ, মাজার, বাসভবন সবই আছে, কিন্তু নেই কোনো মানুষ। আল্লাহ বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতান। বাংলা অর্থ, এগুলো তাদের ঘর, আজ শূন্য পড়ে আছে। সূরা আন-নামল আয়াত 52। এগুলো দাঁড়িয়ে আছে মানুষের জন্য এক সতর্কবার্তা হয়ে। কুরআন অনুযায়ী তাদের ধ্বংসের কারণ ছিল তাওহীদ অস্বীকার করা, রাসূলকে প্রত্যাখ্যান করা, নিদর্শনকে উপহাস করা, উষ্ট্রিকে হত্যা করা, অহংকারে সত্য অস্বীকার করা। এই গল্প শুধু অতীত নয়, এটি বর্তমানের জন্য আয়না। আমরা যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নিই, অহংকারে ডুবে যাই, আল্লাহ নির্দেশ অমান্য করি, তাহলে আমাদের পরিণতিও সুখকর হবে না। অহংকার জাতিকে ধ্বংস করে। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লা আয়াতান লিল মুমিনিনা। বাংলা অর্থ, নিশ্চয়ই এতে মুমিনদের জন্য রয়েছে শিক্ষণীয় নিদর্শন। সূরা আন-নামল আয়াত 52। সামুদ জাতি ছিল শক্তিশালী, কিন্তু শক্তি তাকে রক্ষা করতে পারেনি। তাদের প্রাসাদ আজও দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারা নেই। আল্লাহর বিচার নির্ভুল, আল্লাহর নিদর্শন চিরন্তন। যে জাতি সত্য অস্বীকার করে, তার পরিণতি কখনো ভালো হয় না।